ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা শত্রু খায়েল সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে অভিষেক হয়েছিল তার। এ সিনেমায় অভিনয়ের জন্য এলিফ্যান্ট রোডের বাসা থেকে এফডিসি আসতেন রিকশায় চড়ে। নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন এ জীবন তোমার আমার সিনেমায়। ওই সময় বেবি ট্যাক্সি চড়ে শুটিংয়ে যেতেন এ নায়িকা। এরপর হলুদ ট্যাক্সি যোগে যেতে বিভিন্ন সেটে। আজরাঙা টেলিভিশনের রাঙা সকাল অনুষ্ঠানে চিত্রায়নে এসব কথা জানান পূর্ণিমা। তিনি আরও জানান, হলুদ ট্যাক্সির ভাড়া গুনতে হতো বেশি। 4/5টি সিনেমায় অভিনয়ের পর তার মায়ের ইচ্ছা হলো মেয়েকে গাড়ি কিনে দেওয়ার। নতুন গাড়ি কেনার সামর্থ্য না থাকায় পুরাতন একটি গাড়ি কেনেন তারা। সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের টয়োটা স্টারলেট গাড়িটি কিনেছিলেন পূর্ণিমা ও তার পরিবার। দিয়েছিলেন 2.5 লাখ টাকা। জীবনের সংগ্রামের নানা গল্প শেয়ার করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পূর্ণিমা বলেন, প্রায় গাড়ির তেল কেনার টাকা থাকতো না। একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল। এখনকার মতো সাইবার বুলিং হতো না। তবে তখন সরাসরি মুখের ওপরে এসে অনেকে বলতেন, তুমি তো কুফা নায়িকা, তোমার অভিনয়ে কিছুই হয় না। দাঁত চেপে সবার কথা মুখ বুজে শুনতাম আর আশুলিয়ায় গিয়ে হতাশ হয়ে এক প্লেট ফুচকা নিয়ে বসে যেতাম। এক একটা ফুচকা মুখে নিতাম আর ভাবতাম, আমার কি হবে, কবে আমাকে লোকে পছন্দ করবে। পূর্ণিমা জানান, প্রথম সিনেমায় পারিশ্রমিক পেয়েছিলে 1 লাখ টাকা। প্রথম সাইনিং মানি ছিল 15,000 টাকা। প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুখকর অভিজ্ঞতা তিনি কখনো ভুলতে পারবেন না। জাকির হোসেন রাজু পরিচালিত মতিউর রহমান পানু প্রযোজিত সিনেমায় নায়ক ছিলেন রিয়াজ। আশীর্বাদ হিসেবে পেয়েছিলেন ফারুক ববিতা জুটিকে। চিত্রনায়ক ফারুক পূর্ণিমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। চিত্রনায়িকা ববিতা নিজ হাতে শাড়ি পরিয়ে দিয়েছিলেন পূর্ণিমাকে। পরে ববিতার গাড়িতে করেই গেছেন শুটিংয়ে গেছেন ববিতা পূর্ণিমা। সবার সহযোগিতায় জীবনের প্রথম অভিনয় এক টেকেই ওকে হয়েছিল পূর্ণিমার। এছাড়া জীবনের আরও অনেক অজানা গল্প শেয়ার করেছেন এ অভিনেত্রী। রাঙা সকাল এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশিদ খান ও লাবণ্য। জোবায়ের ইকবালের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল 7টায় আজরাঙা টেলিভিশনে। 2005 সালের 6 সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার সাথে ডিভোর্স হয় 2007 সালের 15 মে। 2007 সালের 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। 2014 সালের 13 এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া ওমাইজা। ফাহাদ জামালের সাথে বিচ্ছেদ ঘটার পর 2022 সালের 27 মে তিনি আশফাকুর রহমান রবিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।